প্রিয় দর্শক, বাঘা ইব্রাহিম টক অনুষ্ঠানে আমি ইব্রাহিম চৌধুরী খোকর আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমেরিকার একটা বিষয় নিয়ে এবং বাংলাদেশের শিক্ষার্থী স্টুডেন্টদের একটা বিষয় নিয়ে আলোচনা করছি, একটা সংক্ষিপ্ত আলোচনা। আমরা জানি প্রত্যেক বছর হাজার হাজার বাংলাদেশি তরুণ তরুণী উচ্চ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আসছিলেন। সাম্প্রতিক সময়ে এই আসার প্রবাহটা অনেক বেড়েছিল। আমরা যদি একদম সাম্প্রতিক পরিসংখ্যান দেখি, 22-23 সালে আমাদের কাছে তথ্য মতে 13,000-এরও বেশি বা প্রায় 13,000 শিক্ষার্থী শুধুমাত্র স্টুডেন্ট ভিসায় বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন, এবং এটা মাত্র এক বছরের ব্যবধানেই 17,000 নোন ওয়ে জানা তথ্য মতে 17,000 এসেছে 24 সালে। এবং এটা হচ্ছে শুধু বাংলাদেশ থেকে আসা এবং বাংলাদেশের বাইরে থেকে এসেছেন, এটা বলা হয়ে থাকে যে 20,000 স্টুডেন্ট 24 সালে এসেছেন। এবং এই 25 সালে ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসলেন, তখন যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন নিয়ে তিনি এই ইমিগ্রেশন সংক্রান্ত অন্যান্য বিষয়ে তার যেটা কড়াকড়ি, তার প্রভাব আন্তর্জাতিক শিক্ষার্থীদের উপর ব্যাপকভাবে পড়েছে। এবং এই পড়ার এখন পর্যন্ত জানা তথ্য মতে সংবাদ মাধ্যমে যেটা বেরিয়েছে যে 19টি দেশ সরাসরি ভিসা নীতিতে বা নিষেধাজ্ঞা, যেটা ভ্রমণ নিষেধাজ্ঞা, এটার উপর পড়েছে। যে আমাদের পাশের মিয়ানমার, আফগানিস্তান, ইরান, এইসব থেকে যে সমস্ত স্টুডেন্টরা আগে আসতেন, এরা এখন আসতে পারতেছেন না। এবং কড়াকড়ি ইমিগ্রেশন এবং স্টুডেন্ট ভিসা যারা আসেন তাদেরকে ভিসার বেশ কিছু শর্ত আছে, এগুলো মেনে চলতে হয়। আর এগুলোর প্রতি একটা উদারনৈতিক অবস্থান ছিল আগের সরকারের। অনেকেই স্টুডেন্ট ভিসায় আসতেন, বাইরে কাজ করতেন, যদিও 20 ঘন্টার বেশি বাইরে কাজ করার অনুমতি নাই, বিনা অনুমতিতে। কিন্তু এইসব কাজকর্ম করা ছাড়া অনেকেই বাংলাদেশ থেকে আসা অনেক শিক্ষার্থী তার পক্ষে নির্বাহ, শুধু বাংলাদেশ থেকে নাই, সারা পৃথিবীতে নির্বাহ করা অনেক কঠিন হয়ে থাকে। অনেকেই কষ্টকর পরিশ্রম করে দিনরাত কাজ করে ক্যাম্পাসের বাইরে উচ্চশিক্ষাটা সামাল দিয়ে আসছিলেন। এই পরিস্থিতির একটা দ্রুত পরিবর্তন ঘটেছে। তাছাড়া এই ইমিগ্রেশন সম্পর্কে নানান স্ক্রুটিনি চালু হয়েছে। স্টুডেন্ট ভিসার বেলায় বা যে কোনো বেলায় আমেরিকার প্রতি একজন শিক্ষার্থী বিদ্বেষ পোষণ করতেছেন কিনা তার প্রোফাইল ঘেটে দেখা হচ্ছে, সামাজিক, বিশেষ করে ফেসবুক, অন্যান্য সামাজিক মাধ্যম। এবং এ ধরনের একটা ভীতিকর কারণেও সরাসরি ফেস করে একটা ভীতিকে অতিক্রম করা একটা বিষয়, কিন্তু অনেকেই এখন যুক্তরাষ্ট্রমুখী আসার আশা বাদ দিয়েছেন, অনেকেই চেষ্টাই করতেছেন না। এবং আমি যতদূর জানি, ঢাকা থেকে বিভিন্ন যে সমস্ত সংস্থা বা প্রাইভেট প্রতিষ্ঠান শিক্ষার্থীদের সহযোগিতা করে থাকে, তাদের সাথে আলাপ করে জানা গেছে যে যুক্তরাষ্ট্রমুখী ইমিগ্রেশনে বা স্টুডেন্ট ভিসার যারা উচ্চশিক্ষার্থী যুক্তরাষ্ট্রে আসতে চান, তাদের মধ্যে যুক্তরাষ্ট্র নিয়ে এক ধরনের হঠাৎ করে ভীতি শুরু হয়েছে। ভীতিটা অমূলক না, কিন্তু বাংলাদেশের ব্যাপারে সরাসরি কোনো নির্দেশনা নাই, বাংলাদেশ কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা নাই। প্রকৃত অর্থে যারা উচ্চশিক্ষার্থী আসতে চান আমেরিকা, তাদের অবস্থা আগের মতোই আছে। নিয়মকানুন মেনে ভিসার সঠিক পদ্ধতিতে অর্থনৈতিক স্বাবলম্বিতা দেখিয়ে এবং অর্থনৈতিক স্বাবলম্বিতা থাকলেই পরে যুক্তরাষ্ট্রে আসতে চান। এবং এই যে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীব্যাপী দেখেছি যে, আমরা যদি ইতিহাসে দেখি, সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞানে অগ্রসর বা মেধাবী শিক্ষার্থীদের তারা এখানে শিক্ষার সুযোগ দিয়েছে, উচ্চশিক্ষা। এই সুযোগ যে এবং গবেষণায়, উচ্চশিক্ষায় যুক্তরাষ্ট্রের যে অবস্থা, সারা পৃথিবীর সবচেয়ে ভালো শিক্ষা ব্যবস্থা, এখানে বড় বড় গবেষণা যুক্তরাষ্ট্র হয়ে থাকে। এই সমস্ত গবেষণার জন্য যে সমস্ত অর্থনৈতিক সাপোর্ট দরকার, এটা যুক্তরাষ্ট্র উদার হাতে করে আসতে দেখেই পৃথিবীর বড় বড় আবিষ্কার, বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবস্থাপনা, এইসবে যুক্তরাষ্ট্রের অবস্থান পৃথিবীতে সেরা এখনো। এবং এগুলা আমরা যদি ঘেটে দেখি, অনেকেই এই ইমিগ্রেন্ট এসেছেন, এসে এখানে স্টুডেন্ট হিসেবে এসেছেন, তারা কাজ করেছেন, তারা তাদের মেধার স্ফুরণ ঘটিয়েছেন। তো এটা ডোনাল্ড ট্রাম্পের এই নিষেধাজ্ঞার কারণে কিছুটা যে বাধাগ্রস্ত হয়েছে, এটা বলারই অপেক্ষা রাখে না। বিশেষ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, এমনকি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় পর্যন্ত এইসব নিয়ে সংগ্রাম করতেছে, এইসব নিয়ে আদালত পর্যন্ত যেতে হয়েছে। আমরা যদি শুধু পরিসংখ্যান দেখি, বছরে $48 বিলিয়ন আয় করত যুক্তরাষ্ট্র বাইরের শিক্ষার্থীদের কাছ থেকে। এটা সারা পৃথিবীর স্টুডেন্ট এখানে আসতেন এবং বছরে $48 বিলিয়ন এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো পেত। এইটা এই সাম্প্রতিক সিদ্ধান্ত বা সাম্প্রতিক যে ভাবমূর্তি গড়ে উঠেছে, এটা সাংঘাতিকভাবে বাধাগ্রস্ত হচ্ছে। সো বাংলাদেশের শুধু নয়,
এটা মানে আমাদের যুক্তরাষ্ট্রের হিসাব মতে সবচেয়ে বেশি চীনের লোকজন, চীন থেকে আসা এই প্রায় 2,90,000 মানে স্টুডেন্ট আছেন, এবং ভারত থেকে প্রায় 2,70,000। বাংলাদেশ থেকে সাম্প্রতিক সময় এখনো স্টুডেন্ট বিষয়ে যারা লেখাপড়া করতেছে, এটা ধরে আমাদের কাছে সঠিক পরিসংখ্যান না থাকলেও বলা হয়ে থাকে প্রায় 50,000 শিক্ষার্থী বাংলাদেশেরই এখানে উচ্চশিক্ষা অর্জন করছেন। তো নতুন করে যারা আসতেছেন বা আসার চেষ্টা করতেছেন, তারা কিছুটা নিরুৎসাহিত সাম্প্রতিক অবস্থার কারণে। এটা ছাড়াও যারা স্টুডেন্ট বিষয়ে এখানে আসেন, তারাও একটা কঠিন সময় পার করতেছেন। অনেকেই তাদের ভিসা রক্ষা করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। অফ ক্যাম্পাসে কাজ করা, ভিসার নিয়ম কানুন মানা, এইসব মানতে গিয়ে আমরা যতদূর জানি যে আয়ের তথ্য একজনের ব্যাংক অ্যাকাউন্ট খুলে, বা অনেকেই ক্যাশে কাজ করতেন, নগদে কাজ করতেন, যাতে অফ বুক কাজ যাকে বলা হয়, এই অফ কোচ কাজ করতে গিয়ে অনেকে ধরা পড়েছেন, অনেকের ভিসা বাতিল হয়েছে যে তুমি স্টুডেন্ট ভিসা এসেছো, স্টুডেন্ট ভিসার যে সমস্ত নিয়ম কানুন তা লঙ্ঘন করেছো। তো এইসব কারণে যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে আসা যেমন মানে লোকজন কমেছে, স্টুডেন্ট বা ভারত এবং চীন সহ বড় বড় অন্যান্য দেশগুলো মানে এই ক্ষেত্রে স্টুডেন্টরা এখানে আসতে নিরুৎসাহিত করতেছে বা আসতে পারতেছে না। এটা কি শুধু মানে তাইলে কি উচ্চশিক্ষা থেমে আছেন? না। যদি বাংলাদেশের দিকেই দেখি আমরা, মানে বাংলাদেশের স্টুডেন্টরা এখন কোথায় যাচ্ছেন? মানে আমরা যদি দেখি যে কানাডা, আমাদের পাশের মানে আমেরিকার যুক্তরাষ্ট্রের পাশেই কানাডা গত 1 বছরে তাদের আন্তর্জাতিক শিক্ষার্থী আগের চেয়ে দ্বিগুণ করেছে। এটা কানাডার ইতিহাসে সর্বোচ্চ রেকর্ড। সো এই বাংলাদেশ থেকে এখন অস্ট্রেলিয়া যাচ্ছেন, ইউরোপের অন্যান্য দেশে যাচ্ছেন, এবং উচ্চশিক্ষার জন্য মেধাবীদের জন্য সারা পৃথিবী মানে খুলে দেওয়া আছে অনেকটাই। মেধাবীরা তাদের মেধার কোনো বাউন্ডারিতে রাখেন না। একজন স্টুডেন্ট যখন উচ্চশিক্ষা লাভ করে বিজ্ঞানে, প্রযুক্তিতে, ব্যবস্থাপনায়, নানা ক্ষেত্রে, বিভিন্ন পেশায়, শুধু যে খুব মেধাবী, খুব বিজ্ঞানী হলেই সেবা দেওয়া যাবে না। স্বাভাবিকভাবে ভালো স্টুডেন্টরা তারাই সমাজকে নিয়ন্ত্রণ করেন, তারাই সমাজের নেতৃত্ব দেন। তো এই নেতৃত্বের জায়গাটা যুক্তরাষ্ট্র দখল করতে পেরেছিল, বিকজ যুক্তরাষ্ট্র সবাইকে উদার আহ্বান করতেছিল। এবং এই সময়ে ডোনাল্ড ট্রাম্পের এই আমলে এটা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে, এবং এই বাধাগ্রস্ত অবস্থা থেকে উত্তরণটা কি, এবং এই বাধার কারণে আমাদের শিক্ষার্থীরা কি আশা বন্ধ রাখবেন, কোনো উদ্যোগী নেবেন না। আমি যদ্দূর মানে ঢাকায় বা আমরা বিভিন্ন জায়গায় দেশে খবর নিয়ে দেখেছি যে আমাদের শিক্ষার্থীরা এখন অনেকটা নিজে থেকে গিভ আপ করে ফেলেছেন। অনেকেই মনে করছেন যে যুক্তরাষ্ট্রে আসা সম্ভব হবে না, কিন্তু কার্যত ভিসার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে কোনো ক্ষেত্রে আরো সহজ হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলো খুব সহজেই ভর্তি হতে দিচ্ছে। এখন ভর্তি হওয়ার পর যেটা বাধাগুলো হচ্ছে যে সহজেই হয়তো ইন্টারভিউ ডেট পাওয়া যাচ্ছে না। সো এগুলাকে মোকাবেলা করতে হবে। এটাই কৌশল। এই সমস্ত মোকাবেলা করে যদি যুক্তরাষ্ট্রে আসা যায়, এখনো পৃথিবীর মানে সেরা দেশ যুক্তরাষ্ট্র, এবং সেরা শিক্ষা ব্যবস্থা এখানে শিক্ষায়, গবেষণায় প্রচুর সুযোগ রয়েছে। এবং যারা শিক্ষার্থী এখানে সাকসেসফুলি এই কাজটা করেছেন, তাদের সাথে আলাপ করলে, তাদের সাথে সংযোগ সৃষ্টি করলে সবাই সাহায্য সহযোগিতা করতে পারবেন অন্তত তথ্য দিয়ে। তো আমি এটাই মনে করি যে আমার এই ইব্রাহিম টকের মাধ্যমে আমি বাংলাদেশি শিক্ষার্থীদের উৎসাহিত করা, যে তারা যেন নিরাশ না হয়, তারা ক্রমাগত চেষ্টা করে থাকতেন। এবং এই সমস্ত পরিস্থিতি সাময়িক, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো, উদারনৈতিক মহল, তারা মনে করতেছে যে এই ব্যবস্থা মোটেই যুক্তরাষ্ট্রের জন্য ভালো হয়ে আসবে না। যদি যুক্তরাষ্ট্র তাদের মেধাবীদের সারা পৃথিবী থেকে নিয়ে আসতে না পারে, তাইলে এই যে মেধা সংকুচন নীতি, এটা যুক্তরাষ্ট্রের ভবিষ্যতে কোনো কাজ আসবে না। এবং আমরা প্রবাসে আছি, আমরা জানি শিক্ষা কিন্তু ব্যক্তিগত অর্জন না। একজন মানুষ যখন শিক্ষা অর্জন করে, এটা কোনো ব্যক্তিগত অর্জন না, এটা পরিবার, সমাজ, এমনকি দেশের মানে একটা সময়ের, একটা প্রজন্মের অর্জন এটা। তো বাংলাদেশের হাজারো পরিবার তারা ঋণ নিয়ে কষ্ট করে সন্তানকে পড়তে পাঠায়। আজ সেই স্বপ্নটা কিছুটা হলেও অনিশ্চয়তায় হয়তো পড়েছে, কিন্তু এই অনিশ্চয়তার ঘোর অনামিশা মোকাবেলা করে আমাদের শিক্ষার্থীরা এগিয়ে যাবেন। আমাদের আন্তর্জাতিক পর্যায়ে আমাদের শিক্ষার্থীদের স্বপ্ন যেন অব্যাহত থাকে।
আমি জানি আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটা আন্তর্জাতিক মানের পর্যায়ে এখনো পৌঁছায় নাই, কিন্তু আমাদের মেধাবীরা যেখানেই গিয়েছে তারা মেধার স্বাক্ষর রেখেছেন। আমরা যদি দেখি যে বাংলাদেশে আজ না, আজ 2 দশক 3 দশক আগের থেকে যারা আসে এবং আমেরিকার এবং বিশ্বের সেরা সেরা বিশ্ববিদ্যালয়ে আমাদের আগের প্রজন্ম থেকে আমাদের শিক্ষার্থীরা সুনামের সাথে তাদের মেধার অবদান রেখেছেন, তাদের মেধার স্বাক্ষর রেখেছেন। আমাদের এই প্রবাহটা যেন ব্যর্থ না হয়। আমরা জানি, এটা নিশ্চিত জানি যে প্রত্যেকেই সফল হন না, কিন্তু আমাদের যদি চেষ্টা অব্যাহত না থাকে, আমরা যদি শুরুতেই দমে যাই, আমরা শুরুতেই যদি আমাদের এই উচ্চ শিক্ষা গ্রহণের জন্য আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের পদযাত্রা যদি থামিয়ে দেই, তাহলে আমাদের কল্যাণ হবে না। তো আমরা এই সময়ের সমস্যাটাকে মোকাবেলা করে আমরা এগিয়ে যাব। আমরা বাংলাদেশের যে সমস্ত শিক্ষার্থীরা আছে তারা আমেরিকা আসার বিশাল নিয়ম কানুন এবং এখন যেভাবে স্ক্রুটিনি হচ্ছে, এই সমস্ত স্ক্রুটিনি কীভাবে মোকাবেলা করা হয় যায় তার পরামর্শ নিয়ে তারা এগিয়ে আসবেন এবং তারা ক্রমাগত চেষ্টা করবেন। আমরা চাই যুক্তরাষ্ট্র এখনো এই মেধাবীদের গ্রহণ করবে এবং যুক্তরাষ্ট্র এই মেধাবীদের গ্রহণ করে যুক্তরাষ্ট্র যেমন উপকৃত হবে, আমাদের দেশ, আমাদের সমাজ, আমাদের সন্তানরাও উপকৃত হবে। এটা একটা ছোট্ট ভিডিও আমি বাঘা ইব্রাহিম টক থেকে করলাম। এ ব্যাপারে আরো বিস্তারিত তথ্য, বিস্তারিত বিষয়, বিস্তারিত ভাবনা সামনের দিনগুলোতে থাকবে। আপনারা শেয়ার দিয়ে, লাইক দিয়ে আমার সঙ্গেই থাকবেন। আগামী পর্বে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন।